হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি গোড়া মাছের চচ্চড়ি। তো আজকে আমরা এটাই দেখাবো কীভাবে শর্টকাটে গোড়া মাছের চচ্চড়ি করা যায়। তো প্রথমেই আমাদেরকে একটি ফ্রাইং প্যানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং সামান্য পরিমাণে যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমন কাঁচামরিচ কুচি, তারপর এখানে 4-5টা আলু কুচি কুচি করে কাটা হয়েছে। যেহেতু গুঁড়া মাছ তাই আলু দিলে ভালোই লাগবে। এরপর এখানে অ্যাড করতে হবে আদা রসুন বাটা এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, এবং সয়াবিন তেল আধা কাপের মতো। এই সব ইনগ্রেডিয়েন্টস ভালো মতো এটাকে মিক্স করতে হবে। যেহেতু গোড়া মাছের চচ্চড়িতে হাতে মাখা তরকারিগুলো কিন্তু বেশি মজা হয় এবং এটা এভাবেই রান্না করতে হয়। তো এটা ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা মেশানোর পর যখন একটু এরকম হয়ে আসবে তখন এটার মধ্যে টমেটো কুচি অ্যাড করতে হবে এবং টমেটো কুচি দেওয়ার পরও এটা সুন্দরভাবে আর একটু ভালো মতো মেখে নিতে হবে। ভালোভাবে মাখামাখি করার পর এটার উপর এখানে গুঁড়া মাছ অ্যাড করে দিতে হবে। গুঁড়া মাছগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখে এবং সুন্দরভাবে ধুয়ে এটার মধ্যে ভালো মতো এটা মেখে নিতে হবে আলতো করে, যাতে মশলা মাছের মধ্যে পুরোপুরিভাবে ঢোকে। এরপর এটা সুন্দরভাবে ফ্রাই প্যানে বিছিয়ে সুন্দরভাবে সবকিছু করে উপর দিয়ে আলতো করে অল্প একটু পানি দিতে হবে। এখন এটার পাড়া ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেওয়া। তো আলতো আছে মিডিয়াম করে চুলায় বসিয়ে দিবেন। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, অল্প একটু ফার্স্টে হাই করে তারপরে মিডিয়ামে রাখবেন। 5-7 মিনিট পর একটু নাড়াচাড়া করবেন। 5-7 মিনিট পর একটু হালকা করে নাড়াচাড়া করবেন, দেখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। যেহেতু গুঁড়া মাছের চচ্চড়ি এবং মাছ খুবই নরম, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তাই মাছটা দেখতে যেহেতু সুন্দর লাগে তার জন্য এরকম ভাবে আলতো করে একটু নাড়া দিয়ে দিবেন। এরপর আবার ঢাকনা দিয়ে রাখবেন। এর থেকে 10-15 মিনিট পর কিন্তু আমাদের গুঁড়া মাছের চচ্চড়ি রেডি। তো নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন। ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবেন।
তাহলেই কিন্তু হয়ে গেল আমাদের গুঁড়া মাছের চচ্চড়ি। এই যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন।